শীতের সকালে ফুলের শুভেচ্ছা দিয়ে শুরু করছি আমার ভিডিও। আসসালামু আলাইকুম, আমি সুমি। আমার চ্যানেল শখের লাইফস্টাইলে সবাইকে আরও একবার স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো দর্শক, আজকে বারান্দায় দাঁড়িয়ে আকাশ ও শীতে ঠান্ডা হাওয়া বা পরিবেশ উপভোগ করলাম। সাথে একটি মজার জিনিস আপনারা কি লক্ষ্য করেছেন? একটি ছোট্ট চড়ুই আমার গ্রিলে বসে কিচিরমিচির করে ডাকাডাকি করছে। তার কি না আনন্দ, মনের সুখ। আমার মনে হয় ছোট্ট চড়ুই কতই না সুখে আছে। তার মনের আনন্দে সে যেখানে সেখানে উঠতে পারে, তাকে বাধা দেওয়ার কেউ নেই। আর আমরা, আমাদের হাত পা বাঁধা, আমরা বাঁধা সব মানুষ। নির্দিষ্ট সময়ে কাজ না করলে আমাদের জীবন চলেই না। জীবনের চাকা সচল রাখতে কাজ আমাদের করতেই হয়। হায় রে মানুষ! তো দর্শক, অনেক কথা বললাম, এখন আমি চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরে যেহেতু আমার ওয়াশিং মেশিনটা আছে, সেই জায়গায় আমি 2টা কাঁথা ওয়াশ করব। এখন তো শীত অনেক পড়ে গিয়েছে, এই কাঁথাগুলো আগে ব্যবহার করতাম, তাই আজকে এই কাঁথা দুটো ধুয়ে উঠিয়ে রাখবো। যেহেতু কম্বল ব্যবহার করি সেই কারণে আর কি এই কাজটা করতে আসলাম। আজকে এই কাঁথা পরিষ্কার করার সঙ্গে সঙ্গে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে বুদ্ধি খাটিয়ে কম সময়ে আমি কঠিন কাজগুলো সহজে করে ফেলো। আমি যদি একটু আপনাদের সাথে শেয়ার করতে পারি, আমারও খুব ভালো লাগবে। আর আপনারা যারা জানেন না তাদের হয়তো একটু উপকার হবে, কারণ আমি জানি এখানে আমার যত আপু ভাইয়ারা আছেন সবাই আমার চেয়ে অনেক ভালো করে কাজ করতে পারেন। তবুও আর কি আমি চেষ্টা করি সেখান থেকে আর কি আপনাদের সাথে শেয়ার করা। তো এখন আমি এই যে টাইমারটা সেট করে দিলাম। টাইমারটা সেট করে দেওয়ার পরে যখন ওয়াশ হয়ে গিয়েছে, তারপর আবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে আমার কাঁথা ওয়াশ হয়ে গিয়েছে। আর তার সঙ্গে শীতের কিছু কাপড় আমি একটু রোদ্রে দিব। যদিও পরিষ্কার, তবুও একটু কেমন যেন লাগে ব্যবহার করতে, তাই হালকা রোদ্রে দিব। রোদ্রে দেওয়ার পর ব্যবহার করতে খুবই ভালো লাগে। তারপর আমার কিছু বোরকা আছে, সেগুলো আজকে আমি রোদ্রে দিব, কারণ আমি বাহিরে সবসময় বোরকা পরি। এই জন্য আমার বোরকাগুলো একটু রোদে দেওয়া প্রয়োজন। এই হালকা একটু রোদে দিয়ে তারপর আবার উঠিয়ে রাখবো। তা আপনাদের সাথে আজকে আর অত বোরকা শেয়ার করব না, অল্প একটু আপনাদেরকে দেখিয়ে দিব। আর দর্শক, এখন আপনাদের কাছে একটি কথা বলি। এখন আমি আমার প্রিয় আপু এবং ভাইয়াদের উদ্দেশ্যে বলছি, যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখছেন, প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আমার ভিডিওটির কোনো অংশ যদি ভালো লেগে যায়, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, কারণ আপনাদের সহযোগিতা ও ভালোবাসা ছাড়া আমি কখনো এগিয়ে যেতে পারবো না। তো অনেক কথা বললাম, অনেক কথা বলে এই যে বারান্দায় কাপড়গুলো সব সুন্দর করে দিয়ে দিলাম। তো এখন চলে যাব বাকি কাজে। বাকি কাজগুলোর মধ্যে আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটা আছে আজকে, সেটা হলো ফ্রিজ ক্লিন করা। আমি এই কাজগুলো অনেক আগেই করেছিলাম, আপনাদের সাথে এখন শেয়ার করছি। তা আজকে কিভাবে কম সময়ে আমি আমার ফ্রিজটা ডিপ ক্লিন করে নিব, সেটাই আপনাদের সাথে দেখিয়ে দিব। আর বুদ্ধি খাটিয়ে কি ব্যবহার করলে ফ্রিজ থেকে গন্ধও আসবে না, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে দেখুন আমার বোরকাগুলো, কথা বলতে বলতে আপনারা এইগুলোও দেখে নিয়েছেন। এই সবগুলো বোরকা এখন আমি বের করে রোদ্রে দিয়ে দিব। তো এইগুলো যদি পুরাটাই আপনাদের সাথে শেয়ার করি, তাহলে ভিডিওটি আরও বড় হয়ে যাবে, আপনাদেরও দেখতে ভালো লাগবে না। এই জন্য আমি বোরকাগুলো রোদে দেওয়া আপনাদের সাথে শেয়ার করলাম না। তো দর্শক, আমার এই ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়, আমার কথায় যদি কেউ মনে কষ্ট পান, তাহলে প্লিজ
আমার এই ভুলগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আপনার আপনকেও মনে করে আমাকে ক্ষমা করে দিবেন। তা এখন আপনাদের সাথে বাকি ভিডিওটি আমি কি করি দেখতে থাকুন। আমার এই বোরকাটা আমার খুবই প্রিয়, তাই ভালো করে আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। এর কালারটাও আমার খুব প্রিয়, বিশেষ করে আমি ব্ল্যাকটাই বেশি পছন্দ করি, কিন্তু আমার সব ধরনেরই বোরকা আছে। দর্শক, এখন চলে আসলাম আমার আসল কাজে। এই দেখুন আমার ফ্রিজটা। আমার এই ফ্রিজে এতদিন কোনো ভালো ম্যাট ছিল না। আমি টেবিলের যে ম্যাটগুলো থাকে ওইগুলোই ফ্রিজে ব্যবহার করতাম। তো এবার অনলাইন থেকে 2 সেট ম্যাট নিয়েছি। এখন আমি দেখিয়ে দিলাম আগের কি অবস্থা ছিল আমার ফ্রিজের, তারপর আমি কিভাবে পরিষ্কার করে ভালোটা আবার সুন্দর করে সাজিয়ে নিচ্ছি নতুন ম্যাট দিয়ে, সেটাও দেখিয়ে দিব। তো এখন সব কিছু বের করে নিয়ে আমি প্রথমে প্রত্যেকটা ডোরের যে পার্টগুলো থাকে ওইগুলো খুলে নিচ্ছি। আর এই প্রত্যেকটা প্লেট ট্রেগুলা, মূলত যে ফ্রিজের ট্রেগুলা, ওইগুলো আমি হালকা গরম পানি, ভিম লিকুইড আর সাদা ভিনেগার দিয়ে ওই যে পাতলা নেটেরগুলো পাওয়া যায় যেগুলোতে আমরা খাবার নিয়ে আসি, ওই নেটগুলো আমি ব্যবহার করব। যেহেতু ওগুলো খুব সফট, ওগুলা দিয়ে ঘষলে গ্লাসের দাগও পড়বে না, ফ্রিজে কোনো স্ক্র্যাচ আসবে না। ওইটা দিয়ে আমি খুব সুন্দর করে ঘষে পরিষ্কার করে নিব। আর এই বাদবাকি পার্লার যে পার্টগুলো আছে সেগুলো আমি একেবারে সাবান দিয়ে ওয়াশ করে নিয়েছি। তারপর মুছে আবার সুন্দর মতো লাগিয়ে দিব। তো দর্শক, আমি পরিষ্কার করে নিয়েছি এবং লাগিয়েও দিয়েছি। তারপর আমি এই যে আমার নতুন কেনা ম্যাটগুলো বসিয়ে দিলাম। আমি 8 পিস ম্যাট নিয়েছিলাম, সেই 8 পিস থেকে ডাবল করে একটু বুদ্ধি খাটিয়ে পিছনের ট্রেটা, মানে একটু ট্রেটা এগিয়ে এনে পেছনে দিয়ে দিয়েছি। আর তার সঙ্গে এই যে লেবু আর বেকিং সোডা, এটা যদি আপনি রাখেন আপনার ফ্রিজে কোনো গন্ধ থাকবে না, ফ্রিজ একদম ফ্রেশ থাকবে। তো দর্শক, আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।